আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত স্বৈরাচার সরকারের আমলে স্বেচ্ছায় ভারতে গুম হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ উনি বলতেছেন বাংলাদেশে কারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আসলে আমরা দেখব এখন কারা আসলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ঠিক আছে, চলেন আমরা দেখে আসি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। আসলে জান্নাতের টিকিট কারা বিক্রি করতেছে আপনারা দেখলেন। শেখ হাসিনার যে এই অবস্থা, পতন হয়েছে, এর বড় ভূমিকা আছে শেখ হাসিনার তেলবাস নেতাদের। যখন শামীম ওসমান সংসদে বলে আমার নেত্রী শেখ হাসিনা ওলি আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছে, তখন শেখ হাসিনা মুচকি মুচকি হাসছিল, সাবধান করে নাই। যখন সংসদে বলা হয় শেখ হাসিনাকে হজরত আল্লামা শেখ হাসিনা বলে ডাকার জন্য, তখনও শেখ হাসিনা মুচকি মুচকি হাসছিল, কিন্তু প্রতিবাদ করে নাই, তার নেতার মুখ বন্ধ করে নাই। এভাবে পাম দিতে দিতে তার এই অনেক পর্যায়ে নিয়ে গেছে নেতারা। অপমানিত হয়ে দেশ থেকে পালাতে হয়েছে তাকে। তো বিএনপির ভিতরেও এরকম বহুত নেতা আছে, তাদেরকে বিএনপি যদি না থামা, তবে বিএনপির পতন হবে শেখ হাসিনার চেয়েও আরো ভয়ঙ্করভাবে। ধন্যবাদ।